নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। তো রিসেন্টলি আমাদের যে ওবিসি নিয়ে কেস চলছিল, সেই কেসের সমাপ্তি ঘটে গেছে। তো এখন কাস্ট সার্টিফিকেটগুলো সবারই রিভ্যালিডেশন করতে হবে। তো রিভ্যালিডেশনের কারণ কি? কারণ কোর্টের নির্দেশনামা অনুযায়ী কিছু কাস্ট এদিক ওদিক হয়েছে, সাবকাস্ট ক্যাটাগরি এদিক ওদিক হয়েছে। তো তাই পুনরায় বিবেচনা করে সরকার নির্দেশ দিয়েছে, যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত সার্টিফিকেটধারীরা আছে ওবিসি এ এবং বি, তাদেরকে সবাইকে নিজের কাস্ট সার্টিফিকেট আপলোড বা আপডেট আবার নতুন করে পুনরায় করতে হবে। তো সেই আপডেট করবে কিভাবে, কোথায় থেকে করবে, এবং সঙ্গে কী কী ডকুমেন্টস তোমরা জমা দেবে অফিসে, এবং কোন অফিসে জমা দেবে, সেটা নিয়ে আজকে আমাদের এই বিস্তারিত ভিডিও। তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যদি ভিডিওর মাঝে কোনো রকম কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি আমার সময় মতো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওর মাঝপথ থেকে কেউ ছেড়ে যাবে না বা স্কিপ করবে না, তাহলে পুনরায় তোমাদের মনের মধ্যে সেই প্রশ্নগুলো থেকেই যাবে। তো চলো আজকে আমরা প্রথমে দেখব কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা সঙ্গে কীভাবে ডকুমেন্টসও অ্যাটাচ করব। তো চলো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করব। গুগল ক্রোমে ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবে কাস্ট, CAST, অথবা এখানে এসে আমরা সার্চ করব কাস্ট সার্টিফিকেট। দেখতে পাচ্ছ এই লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট, এখানে আমরা এন্টার করব। প্রথম ওয়েবসাইট যেটা রয়েছে সেটাতে ঢুকবো। ওয়েবসাইটে ঢুকে গেলে এখানে একটা নোটিশ তোমরা দেখতে পাবে, এই যে নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অর অ্যাপ্লাইং ওবিসি সার্টিফিকেট। তো তোমরা যদি ওবিসি পুনরায় নতুন করে অ্যাপ্লাই করতে চাও, তার জন্য এই যে রেগুলেশন আছে, এই রেগুলেশনটা ফলো করতে হবে। আর যাদের সার্টিফিকেট আগে থেকে আছে, তাদেরকে যেটা করতে হবে, এই যে লিস্ট আছে, এই লিস্ট থেকে তোমরা চেক করে নিতে পারবে। এই যে সামনে আমাদের একটা লিস্ট আছে, এই লিস্ট থেকে সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। অনেকেরই ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। তো যেমন প্রথমে যে ক্যাটাগরিটা রয়েছে, এই কুম্ভকার বা নাপিত, ঠিক আছে, বা গোপ গোয়ালা, এই বা তাঁতি বা তন্তবাই, বা আরও নিচে যদি অপশান আমরা যাই তাহলে দেখতে পাবো এগুলো মোটামুটি অনেক কিছু অপশান এদিক ওদিক হয়েছে। কিছু অপশান এদিক ওদিক হয়েছে, কিছু চেঞ্জ হয়নি। যদি নিচে যাই, এই যে কয়েকটা পেজ আছে, এই পেজ থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা কোন ক্যাটাগরির আন্ডারে। এই ক্যাটাগরিগুলো এদিক ওদিক একটু চেঞ্জ করা হয়েছে কোর্টের নির্দেশ অনুযায়ী। তো চলো তোমরা এই পিডিএফটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে গেলে দেখতে পাবে, ওই লিস্টে ক্লিক করে। তো চলো আজকে আমরা কী করে অ্যাপ্লাই করব সেটা দেখব। তো এই যে এখানে লেখা রয়েছে ওবিসি, অ্যাপ্লাই ফর ওবিসি, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। আর যদি কেউ ভুল করে থাকো বা পুনরায় প্রিন্ট আউট করতে চাও বা কিছু ডিটেলস তোমরা আপডেট করতে চাও, এই এডিট অ্যাপ্লিকেশানে এসে তোমরা এখান থেকেও এডিট করে নিতে পারো অ্যাপ্লিকেশন। আর যখন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তোমাদের অফিসে জমা দেওয়ার পরে, কোথায় দেবে সেটা আমি পরে বলবো শেষের দিকে। তোমরা এখানে এসে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যে নতুন জেনারেট হবে সেটা তোমরা দিতে পারো, আর সঙ্গে অ্যাপ্লিকেশন নেম, কী নামে অ্যাপ্লিকেশনটা আছে, বা ওবিসি সার্টিফিকেটটা কার্ড, সেটা এখানে দিয়ে দেবে। তারপরে ডাউনলোডে ক্লিক করলেই এখানে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। যেহেতু এখানে কিছু ফিল আপ করে নিই, তার জন্য ইনভ্যালিড ডিটেলস দেখাচ্ছে, ঠিক আছে। তো চলো প্রসেসটা আমি বলে দেবো। এখানে আসার পরে ওবিসিতে ক্লিক করবে। আর তার আগে একটা বিষয়, যদি কারো হাতে লেখা সার্টিফিকেট থাকে, তোমাদের কাছে কোনো রকম ফিজিক্যাল ডিজিটাল সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে তোমরা এই যে চেক সার্টিফিকেট, এখানে এসে তোমরা ওল্ড সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট বা ইস্যু সাল যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। আর কোন অথরিটি থেকে এটা তোমার ইস্যু হয়েছিল সেটা দিয়ে দেবে। তোমাদের সাধারণত এসডি অফিসেই থাকে বেশিরভাগ, তো এটা দিয়ে দেবে যে কোনো একটা তোমাদের যেটা থাকবে। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করলে নিচে ডিটেলস এখানে শো করবে। তো তোমরা সেখান থেকে সার্টিফিকেট নাম্বারটা কপি করে নিতে পারো বা লিখে নিতে পারো। তারপরে এই যে ওয়েবসাইট ওবিসির অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে চলে আসবে। এখানে আসার পরে তোমাদেরকে যেটা সর্বপ্রথম করতে হবে, এখানে ইয়েস ক্লিক করবে। ইয়েস ক্লিক করলে দেখবে এই জায়গাটা সাদা হয়ে যাবে, আর আগে করলে দেখবে এই যে নো করলে দেখতে পাচ্ছ আগে যেরকম পুরনো সিস্টেম ছিল সেই পুরনো সিস্টেম ওপেন হয়ে গেছে। এটা যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য অ্যাপ্লাইয়ের লিঙ্ক এটা, কিন্তু আমাদের এটা না। যারা রিভ্যালিডেশন করবে তাদের এটা না, এটা হচ্ছে শুধুমাত্র নতুনদের। এটা ভুল করবে না, একবারেই ভুল করবে না, তাহলে কিন্তু ফর্ম ফিল আপের সমস্যা হয়ে যাবে। এখানে আসবে, দেখছো এখান থেকে আসছে না। চলো আমাদেরকে আবার পুনরায়
কিন্তু কাস্ট সার্টিফিকেট লিখবো, এই যে ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছি এখানে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। তো চলো আমরা এখানে এন্টার করব। তারপর আমরা চলে আসবো ওবিসি, আসার পর এখানে আমরা ইএসএ সিলেক্ট করব। ইএস সিলেক্ট করলেই আমাদের এখানে সার্টিফিকেট নাম্বার চাইবে। সার্টিফিকেট যার যেটা নাম্বার সেটাই দিয়ে দেবে, WB0703 দিয়ে শুরু। বিশেষ করে মুর্শিদাবাদের তোমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের কোডগুলো চেঞ্জ হবে। এখানে ইস্যু ডেটটা বসিয়ে দেবে। ইস্যু ডেট বসানোর পরে এখানে যে ভেরিফাই অপশন রয়েছে, এই ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করলে যেটা হবে, এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো শো করবে। এই যে এখানে বাকি সমস্ত ডিটেলস যেগুলো আছে সেগুলো সব কিন্তু এখানে তোমাদের শো করবে। এখান থেকে তোমরা অটোমেটিক ডিস্ট্রিক্টে চলে আসবে, সাব ডিস্ট্রিক্ট চলে আসবে। এখান থেকে তোমরা ব্লকটা সিলেক্ট করে দেবে আর জিপিটা সিলেক্ট করে দেবে। বাকি ওবিসি ক্যাটাগরি এখান থেকে চলে আসবে অটোমেটিক। তোমার যে সাবকাস্ট সেটা এখানে শো করবে, নিজের নাম শো করবে অটোমেটিক, বাবার নাম শো করবে, মোবাইল নাম্বার নিজের প্রয়োজন মতো বসিয়ে নেবে যেটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। আর ইমেল আইডিও তাই, তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দেবে তোমাদের যেটা আছে আপাতত। এই যে 7 নাম্বার পয়েন্ট রয়েছে, এখানে যে কোনো একটা ডকুমেন্টসের নাম্বার কিন্তু তোমাদেরকে বসাতে হবে, হয় এপিক কার্ড অথবা আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড। এখানে খাদ্যসাথীর ক্যাটাগরি, তারপর এখানে তোমাদের যে নাম্বার রয়েছে নাম্বারটা এখানে বসিয়ে দেবে যেটা তোমার নাম্বার হবে। তারপরে আবার নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে এলে এখানে ডেট অফ বার্থটা তোমরা তোমার প্রয়োজন মতো বা তোমার যেটা সঠিক সেই ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে। আগের দিন, তারপরে মাস, তারপরে বছর, এটা খেয়াল করে ঠিকঠাকভাবে ফিল আপ করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল, এটা অটোমেটিক থাকবে সিলেক্ট হওয়া। আর তারপরে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবে, কোন পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করবে। জিপি মানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড সিলেক্ট করবে, এখানে গ্রাম সিলেক্ট করবে বা টাউন যারা শহরি এলাকার। আর এখানে পোস্ট অফিস সিলেক্ট করবে, আর এখানে পিনকোড সিলেক্ট করবে, মানে বসিয়ে দেবে পিনকোডটা এখানে। তারপরে তোমাদেরকে এখানে চলে আসতে হবে, এই যে রিলিজিয়ান তোমার বসিয়ে দেবে। তোমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যার যেটা আছে সেটা বলে, সাধারণত হিন্দু আর মুসলিমই আছে। আর এখানে তোমরা পাবে তোমাদের জেন্ডার, মেল না ফিমেল সেটা বসিয়ে দেবে, ছেলে না মেয়ে বা থার্ড জেন্ডার যেটা বসিয়ে দেবে। তারপরে তোমরা এখানে ইনকাম সার্টিফিকেট, একদম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট, যেটা কিন্তু মাস্ট। এখানে ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। আপলোড না করলে তোমার অফিসে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে, অফিসে যদি জমা নিতে নাও পারে। অবশ্যই এই যেখানে ইনকাম সার্টিফিকেট, এখান থেকে ব্রাউজ করে তোমরা তোমার যে ডেস্কটপে যেখান থেকে সেভ করবে সেই লোকেশন থেকে এখানে কিন্তু 100 কেবির মধ্যে পিডিএফ একটা অ্যাটাচ করে দেবে। যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা দেবে সেটা হলো ভিডিও ইনকাম। কোনো মতেই তোমরা এখানে পঞ্চায়েত সার্টিফিকেট দেবে না। পঞ্চায়েত সার্টিফিকেট দিলে সমস্যা হতে পারে, হয়তো অফিস জমা নিয়ে নেবে বা তাড়াতাড়ি করে অফিস তোমাকে অ্যাপ্রুভও করে দেবে, কিন্তু ভবিষ্যতে তোমরা সমস্যায় পড়তে পারো। তাই চেষ্টা করবে এখানে ভিডিও ইনকামটা দেওয়ার। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনস ফটোগ্রাফি, এখানে যার ফর্মটা ফিল আপ করছো বা তোমার নিজের হলে নিজের, এখানে তোমরা ফটোটা ঠিকঠাক সাইজে দিয়ে দেবে। যে কোনো সাইজের ফটো তোমরা এখানে অ্যাটাচ করতে পারো, কিন্তু যেটা রেগুলার সাইজ সেটাই দেবে। আর এখানে চলে আসবে, আর তোমরা নিচে দেখতে পাবে এখানে সার্ভিস ডিটেলস অফ ফাদার, বাবার কাজের বিবরণ তোমরা দিতে পারো। এখান থেকে বেশিরভাগ জনের যেটা হবে, তোমাদের যদি এখানে যে কোনো পোস্টে চাকরি করে থাকে তো তোমরা সেখান থেকে সিলেক্ট করতে পারো। আর যদি কেউ কোনো রকম চাকরি না করে থাকে, কৃষিকাজ এরকম কোনো ব্যবসা, সেক্ষেত্রে তোমরা এখানে নন সিলেক্ট করবে, সেকেন্ডটাও নন সিলেক্ট করবে, কারণ এটা তোমার ফাদার বাবার আর এটা মায়ের। এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং মাদার ফাদার মাইনর চিলড্রেন, এটা যদি তোমরা কেউ না বুঝতে, না বুঝে বলে দিচ্ছি। বাবার যদি কোনো রকম জমি থাকে, মায়ের যদি কোনো রকম জমি থাকে, বা মাইনর চিলড্রেন মানে 18 বছরের নিচে যারা থাকে তাদের যদি কোনো রকম জমি থাকে সেটা মাইনর হয়। এখানে মায়ের, বাবার অথবা 18 বছর নিচের কোনো যদি শিশু থাকে, যদি তুমি হয়ে থাকো 18 বছর নিচে, যদি তোমাদের কোনো রকম জমি জায়গা থাকে, এর লোকেশন দিতে হবে। আর এখানে ল্যান্ডের ডিটেলসগুলো দিতে হবে। এখানে যদি তোমাদের যে দুটোর অপশন রয়েছে এখানেও দেখতে পাচ্ছ, এখানে যে 3 নম্বর অপশন রয়েছে, এর বাংলা মানে হচ্ছে কৃষিযোগ্য, মানে যেখানে চাষবাস করা যায় সেটাই কৃষিযোগ্য। সেখানে এখানে পরিমাণটা দিতে পারো তোমরা, তোমাদের রেকর্ডে যেমন থাকবে, হেক্টর অনুযায়ী হেক্টর থাকলে, ডেসিবেল অনুযায়ী ডেসিবেল থাকবে, বা শতকে যে হিসাবে থাকবে সেটা তোমরা এখানে দেবে। আমার একটা সাজেশন হলো, তোমরা এই যে বি নম্বর পুরো জায়গাটা রয়েছে না, এটাকে তোমরা পুরোপুরিভাবে অ্যাভয়েড করবে। এটা অতটা ভাইটাল কোনো বিষয় নয়, তো তোমরা এটা দেবে না, এটা এভাবেই রেখে দেবে, প্রয়োজন নেই এটা। কারণ কৃষির যোগ্য অযোগ্য জমিকে হিসাব করতে যাবে না, তাই দেবে না। আর তারপরে নিচে চলে আসবে,
তারপরে সিতে চলে আসবে, সিতে দেখছো ইনকাম ওয়েলথ অফ ফাদার, তোমার বাবা অথবা মায়ের যে ইনকাম সোর্স বা ইনকাম কত টাকা পরিমাণ ইনকাম সেটার ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার্স রিসোর্স, এখানে দেখতে পাচ্ছ এক্সক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচারের ল্যান্ড, মানে তোমার বাবা যদি চাকরি করে থাকে সেটা এবং এগ্রিকালচারের ল্যান্ড বাদ দিয়ে, এক্সক্লুডিং মানে বাদ দিয়ে, ইনক্লুডিং যদি থাকতো তাহলে সেগুলো সব ধরে, এটা বাদ দিয়ে। তো তোমাদের যেটা থাকবে, আমার যেমন পঞ্চায়েতে একটা মিনিমাম ইনকাম ইস্যু করে 75,000, তো আমরা সবাই এখানে 75,000 দিয়ে ফর্মটা ফিল আপ করে দেবো। এটা লেখার দরকার নেই, শুধুমাত্র 75,000 লিখে দিলেই চলবে। আর একটা ফ্যামিলিতে যেহেতু গ্রাম এলাকায় এখানে বাবা ইনকাম করে, তাই মায়ের সেরকম কোনো ইনকাম থাকে না, হাউস ওয়াইফ থাকে, তো সেখানে তোমরা এখানে শূন্য দিতে পারো, বা যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে সেখানে দিতে পারে। এই ডিটেলসগুলো দেওয়ার পরে আর বাকি ডিটেলস সমস্ত কিছু একবার দেখে নেওয়ার পরে তোমরা এই যে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পুরনো যে সিস্টেম রয়েছিল সেম সিস্টেমেই ফর্ম জেনারেট হয়ে যাবে। তো টোটাল 3টে ফর্ম জেনারেট হবে, একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, একটা হচ্ছে যে প্রথম যে ফ্রন্ট পেজটা আসতো একটু আলাদা টাইপের আসবে সেটা, আর তারপরে আর একটা যেটা সেকেন্ড পেজ আসে ইনকাম ডিটেলস বা ল্যান্ড ডিটেলস যেখানে থাকে সেম সেই পেজটা আসবে। তো সেই কয়েকটা পেজ প্রিন্ট আউট করবে। আর সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে দিচ্ছি। সঙ্গে তোমরা এই যে এখান থেকে সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাংলায় লেখা আছে কাস্ট সার্টিফিকেট ওবিসি এ বা বি, যার যেটাই হোক না কেন, বা যদি কারো কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি নাও চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রেও তাদেরকে করতে হবে যদি প্রয়োজন থাকে। যদি মনে হয় ভবিষ্যতে কোনো রকম সার্টিফিকেট প্রয়োজন নেই, তোমরা সেটাকে অ্যাভয়েড করতে পারো, তবে আমি বলবো অবশ্যই করে নেবে, নাহলে পুরনো সার্টিফিকেটের কোনো দাম কিন্তু আর নেই। প্রয়োজনীয় ডকুমেন্টস, তোমার কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে? প্রথম কথা, পুরনো যে কাস্ট সার্টিফিকেট সেটার অরিজিনাল আর জেরক্স কপি তোমরা দেবে। আর যে ফর্মটা বের হবে প্রিন্ট আউট করে নিয়ে সেই ফর্মটার সঙ্গে তোমরা এই ওবিসি সার্টিফিকেটটা পুরনো দিয়ে দেবে, সঙ্গে জেরক্স কপি দিয়ে দেবে। আধার কার্ড দেবে, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবে। বাবার এবং মায়ের দুজনের আধার কার্ড সঙ্গে করে নিয়ে যাবে। রেশন কার্ড চাইলে দিতে পারো, আর ওখানে ফর্ম ফিল আপ করার সঙ্গে না দিয়ে থাকো নাও দিতে পারো। জন্ম প্রমাণপত্র হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট দেখাতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট দেখাতে পারো। 7 নম্বর পয়েন্ট যেটা রয়েছে রেসিডেন্টাল প্রুফ। তো রেসিডেন্টাল প্রুফের জন্য বলবো তোমরা পঞ্চায়েত এরিয়ায় যারা আছো তোমরা অবশ্যই পঞ্চায়েতে যে ডোমিসাইল সার্টিফিকেট বলে সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু পঞ্চায়েতে কালেক্ট করে নেবে, এবং সেখানে যেন কাউন্টার সিগনেচার থাকে। কাউন্টার সিগনেচার না থাকলে এসডিও কিন্তু সেটাকে গ্রাহ্য করবে না। তাই অবশ্যই পঞ্চায়েতের প্রধানের সঙ্গে সঙ্গে কাউন্টার সিগনেচার, পঞ্চায়েত সহায়ক বা সেক্রেটারিরও তোমরা সাইন করিয়ে নেবে। আর গার্জেনের যে ইনকাম ডিটেলস বা ইনকাম সার্টিফিকেট, যদি তোমরা পঞ্চায়েত অফিসে হয়ে থাকো তাহলে তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট এখানে মিনিমাম লেখা রয়েছে, ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমরা নিয়ে নেবে, যেটা আপলোড করবে সেটাই সঙ্গে অ্যাটাচ করে দেবে। পাসপোর্ট সাইজ ফটো তোমরা নিয়ে যেতে পারো, আশা করি লাগবে না কারণ তোমরা আপলোড করে দিয়েছি যেহেতু। আর সেফ ডিক্লারেশন ফর্ম এখানে সেরকম কিছু নেই, কারণ এগুলো নতুন করে হচ্ছে, এখানে সেফ ডিক্লারেশন ফর্ম কিছু প্রয়োজন নেই। যদি এসডিও বা এসডিও অফিসে যদি চাই সেই নির্দেশ অনুযায়ী লাগতে পারে, এখানে কোনো রকম লাগছে না আমার এসডিও অফিসে। তো তোমরা কোথায় জমা দেবে? তোমরা অবশ্যই এসডিও অফিস জমা দেবে, বিডিও অফিসে জমা দেওয়ার প্রয়োজন নেই, কারণ যারা নতুন করবে একদমই নতুন করবে তাদের বিডিও অফিস, আর যারা রিভ্যালিডেশন করছো তারা অবশ্যই ডাইরেক্ট এসডিও অফিসে জমা করবে। তবেই তোমরা খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মাথায় হাতে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে। ব্লক থেকে অ্যাপ্রুভ করে দেবে, কোনো অসুবিধা নেই। তো এই কয়েকটা ডকুমেন্টস তোমাদেরকে লাগবে। যদি মনে হয় এই ভিডিও থেকে তোমাদের কোনো রকম হেল্প এসছে অবশ্যই ভিডিওর একটা লাইক করে দেবে, আর যদি চাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী আরও নতুন নতুন ভিডিও বা বিজ্ঞপ্তির কোনো রকম ভিডিও থাকলে আমি তোমাদেরকে জানাবো। আর তোমাদের যদি এই বিষয় নিয়ে কোনো রকম আরও জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকে, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে পারো, আমি আমার সময় মতো কমেন্টের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এটুকুই, ধন্যবাদ, ভালো থাকবে, জয় হিন্দ, গুড বাই।